এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারের চিরনিদ্রায় শায়িত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। দ্বিতীয় জানাজা শেষে লুসাইলে কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন হামাসের উচ্চপদস্থ নেতাসহ সর্বস্তরের মানুষ। এদিকে ইরানের হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল। মিত্রকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাজারো মানুষের চোখের জলে কাতারের লুসাইল কবরস্থানে সমাহিত হলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। এ সময় তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। ইসরায়েলের বিরুদ্ধে আদর্শ নেতা হিসেবে হানিয়াকে দেখে এসেছি আমরা। প্রতিরোধের প্রতীক তিনি। উপস্থিত ছিলেন ফাতা ও ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর নেতারাও। জানাজা ঘিরে দোহায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার ইরানের রাজধানী তেহরানে বিপ্লবী গার্ডের অতিথিশালায় গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে সম্পন্ন হয় প্রথম জানাজা। হামাস প্রধানের এমন মৃত্যুতে একদিনের শোক পালন করছে পাকিস্তান ও তুরস্ক। বর্বর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আঙ্কারার রাস্তায় বিক্ষোভ করেন হাজারো মানুষ। কাপুরুষোচিত এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিপক্ষের জ্যেষ্ঠ নেতাকে হত্যার পর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলও। সামরিক বাহিনী সব রকমের হামলা মোকাবেলায় প্রস্তুত আছে বলে জানিয়েছে আইডিএফ। ইরান ও তাদের প্রক্সি বাহিনীর হুমকির প্রেক্ষিতে মিত্রকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। এ বিষয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।